একটা আমি চাই না, আমি এবার বাড়ি যাবো। ব্যাপারটা কি আগেরটা দেখা হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ভ্লগ। তো আজকে কিন্তু আমার ভ্লগের শুরুতে আমার প্রথমেই আমার সাথে রয়েছে এই যে এই মহিলা। তো মেনলি আমরা কিন্তু ভিডিওর জন্যই বেরিয়েছিলাম, নইলে এত ভোর ভোর কে অকারণে বেড়ায়। তার মধ্যে তো এখন শীত পড়ে গেছে, আর আমাকে দেখো কি সুন্দর হাত কাটা পড়েছি। মানে আমার একটা চাদরের দরকার ছিল, কিন্তু যেহেতু শীত এখনো পুরোপুরি পড়েনি, তাই মা এখনো চাদর সোয়েটার কিছু বার করেনি। একটাই ছিল যেটা ও নিয়ে নিয়েছে। তখন প্রায় সকাল 6টা মতো বাজে, আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি। আর দূরে কিন্তু অনেকটা কুয়াশা দেখতে পাচ্ছিলাম, যেটা এখন ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু পুরো পাড়ার মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুরো পাড়া কিন্তু একদম নিস্তব্ধ রয়েছে। আর আমরা কালকে রাতে কিন্তু একসাথেই ঘুমিয়েছিলাম, আমাদের বাড়ি থেকেই আমরা একসাথে রেডি হয়ে এলাম। আর আমার বাড়ির একদম সামনের বাড়িটাই কিন্তু অন্বেষাদের বাড়ি, তাও আমার সাথে কালকে রাতে ছিল। তো প্রথম দিকে আমি ভেবেছিলাম যে না, অতটা ঠান্ডাও লাগবে না, আমি যেটা পরেছি সেটাতেই আমি কমফোর্টেবল, আমি একদম শক্তিমান মনে করেছি নিজেকে। কিন্তু পরক্ষণেই দেখো ওর চাদরে আমি ঢুকে গেছি, আর সারাটা রাস্তা আমি এরকম ভাবেই ছিলাম। এটা দেখা একবার কিছু ও যাই হোক, সকালের একদম শীতকালীন ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছিলাম কেষ্টপুর ভিআইপিতে। এবার আমরা এখান থেকে একটু কাছেই যাব, মানে একদম কাছের একটা পার্কেই যাব, কয়েকটা ভিডিও করে জাস্ট চলে আসবো তাড়াতাড়ি। আমরা তো ভেবেছিলাম আমাদের মনে লেট হয়ে গেছে, তারপর দেখলাম যে না, আমরাই আগে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু আমাদের মার্কেটে নতুন মডেল লঞ্চ করেছে, আমাদের মডেল আসছে কিন্তু দূর থেকে, আর আমরা এখানে ওকে দেখে চিয়ার আপ করছিলাম। না 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 আর না না গাইজ, আমি কিন্তু আমার ব্লগে কোনো এক্সট্রা সাউন্ড অ্যাড করিনি, এটা কিন্তু আমার বান্ধবীর শীত কাপা সাউন্ড। ফাইনালি সব মিটমাট করে আমরা হেঁটেই যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম আমরা নিজেরাও জানি না। আর আমাদের কোনো ফিক্সডও ছিল না যে আমরা কোথায় যাব আজকে, জাস্ট বেরোনোর কথা ছিল, তাই বেরিয়ে গেছিলাম হুজুকে সবাই। আর ওই দিকটা কিন্তু বেশ ভালোই কুয়াশা আমি দেখতে পাচ্ছিলাম, তোমাদের দেখাতে পাচ্ছি না। পিছন দিকটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা কুয়াশা ছিল সকালবেলা। তবে ভোরবেলাটা কিন্তু যারা ভিডিও ক্রিয়েট করে আমাদের মতো টুকটাক, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, কারণ ভোরবেলায় কোনো লোকজন থাকে না রাস্তায়, খুব কম সংখ্যক লোকজন দেখা যায়, আর শীতকালে তো খুবই কম দেখা যায়, তাই কিন্তু আমরা প্রায়শই ভোরবেলায় বেরোই। পিছনে একজন লরি আছে, উড়াই নিয়ে যাবে। কেষ্টপুর ভিআইপিতে নেমে আমরা যে পার্কটা যাব ঠিক করেছিলাম, সেটা কিন্তু বেশ 5-10 মিনিট হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে আমরা কি লাগিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মেনলি অন্বেষা আমাদের সাথে থাকলেই কিন্তু এরকম ছ্যাবলামি বেশি হয়। অনেকটা হেঁটে আমাদের কিন্তু বেশ ভালোই কষ্ট হয়ে গেছিল, তাই জন্য আমরা লোকেশনে এসে এখানে বসে পড়েছি। আর এরা দুজন এখানে পা দিয়ে মারপিট করে যাচ্ছে। মানে মোটামুটি এদের দুজনকে সাথে নিয়ে বেড়াতে আমারই লজ্জা করে, কারণ এরা দুজন রাস্তাঘাটে যা শুরু করে আমার নিজেরই অকওয়ার্ড লাগে। আর এখানে দেখো, এখানে আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না, না আমাকে বেশি পাত্তা দেওয়া হচ্ছে। আমাকে একদম মাঝখানে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, দুজনে মিলে দুদিক দিয়ে আমাকে চাপ দিয়ে দিয়ে পাশ দিয়ে মারামারি করছে, মানে যা তা করছিল। ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের সমস্ত ভিডিও ক্লিপ নেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখানে একটু পরে একটা জিনিস নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছিল, আর কি নিয়ে হাসাহাসি হচ্ছিল একটু দেখে নাও। আর আমার আগেরটা দেখা, না তোমরা দেখলে তো এখানে কি নিয়ে হাসাহাসি চলছিল আমাদের মধ্যে। মানে আমাদের এরকম দুজনের দুটো বিচ্ছিরি ফটো নিয়ে হাসাহাসি চলছিল এখানে। কিন্তু হাসাহাসি হতে হতে আমি কিন্তু এদিকে রেগে গেছি, কারণ আমাদের ভিডিওয় ক্ষতি হচ্ছিল, ভিডিওই হচ্ছিল না, হাসাহাসি হয়ে যাচ্ছিল, তাই জন্য তারপর করতে করতে আবার হাসাহাসি লাগলো। তো তারপর আমি কিন্তু ঝগড়াঝাটি করার পর আবার আমাদের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু সমস্ত আমাদের ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে। তোমরা যারা রেগুলারলি ফলো করো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। এখন আমরা সব মিটিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর যেতে যেতে আমরা কিন্তু একটু চা খাবো। অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স। তো
তো সবকিছু মিটিয়ে আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে গেছি। আমরা দুজন সামনে নেমে যাব, কিন্তু ও কিন্তু আরেকটু দূরে নামবে। তোমরা তো জানোই যে আমার বাড়ি থেকে ওর বাড়ি একটু ডিস্টেন্স রয়েছে। অটোতে উঠে বাড়ি যেতে যেতে এরা কিন্তু আবার অটোতে ফসিলস এর গান চালিয়েছিল। দুজনেই এরা কিন্তু ফসিলস ফ্যান, আর আমি কিন্তু ফসিলস এর গান অতও শুনি না, তাই জন্য আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার কাছে সব গানই নতুন, আর এরা কিন্তু আমাকে খুব মজা করছিল আমাকে নিয়ে, আমি বুঝতে পারছিলাম না বলে। তো এই করতে করতে ছ্যাবলামি করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এবার বাড়ি। তো আমরা কিন্তু সব শেষে আমাদের পাড়ার দিকে চলে এসেছি অলমোস্ট। আর ব্লগটা কেমন লাগলো আজকের জানি, আর এরকম আরো ব্লগ দেখতে গেলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।